হাই এভরিওয়ান, বিডি রমণী রান্নাঘরে আজ আপনাদের জন্য থাকছে ঐতিহ্যবাহী বিবি খানা পিঠা তৈরির খুব সহজ একটি রেসিপি। তাহলে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। চালের গুঁড়া 4 কাপ, এলাচ গুঁড়া হাফ চা চামচ, দুধ 1 লিটার, কোরানো নারকেল 2 কাপ, ডিম 4টি, খেজুরের গুড় 250 গ্রাম, আপনি চাইলে চিনিও দিতে পারবেন, বেকিং পাউডার 1 টেবিল চামচ, কিশমিশ 10 থেকে 15টি। প্রথমে আমি 1 কেজি দুধকে জাল দিয়ে অর্ধেকই করে নেব। দুধটাকে নাড়তে থাকতে হবে, অন্যথায় নিচে শর্ট পড়ে যাবে। দুধ অর্ধেকে নেমে এসেছে এবং দুধটা অনেক ঘন হয়ে এসেছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। এবারে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন চালের গুঁড়াগুলো ঢেলে দিচ্ছি। চালের গুঁড়াটা লাল করে অর্থাৎ বাদামি রঙে ভাজতে হবে। নাড়তে থাকতে হবে অনবরত, অন্যথায় তলায় পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে ডিমটি, দেখতে পাচ্ছেন কেমন বাদামি একটা কালার এসেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে তাতে অল্প পরিমাণে পানি দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। এখন গুড়টা ঢেলে দেব। গুড়টা আমি একটু ভেঙে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি গলে যায়। গুড়টাকে এভাবে নেড়ে মিশিয়ে ফেলতে হবে। পুরোটা গুড় গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময়ে চুলার জালটা মাঝারি আঁচে রাখতে হবে। গুড় গলে গেছে। এবারে আমি পুরানো নারকেলগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে আমি 1 মিনিট জাল দেব। হয়ে গেছে 1 মিনিট। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এবারে আমি চালের গুঁড়ার সাথে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দুটি উপকরণ মিক্সড করে নেব। এবারে এলাচ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো ডিম ভেঙে দেব। দুধটা খুব ভালো করে ঠান্ডা করতে হবে, অন্যথায় ডিম দেওয়ার পরপরই ডিমটা জমে যাবে। হয়ে গেছে। এবারে আমি একটা বিটার দিয়ে
খুব ভালো করে বিট করে নেব। নারকেল ও গুড়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। খুব ভালো করে মিক্সড করার জন্য আবারও একটু বিট করে নেব। এবারে আমি চালের গুঁড়ার মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিব। চাইলে আপনি হাতেও করতে পারবেন। এবারে বাকি গুঁড়াটুকু দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিতে হবে। এজন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। একেবারে মসৃণ একটা মিশ্রণ হবে। খেয়াল রাখতে হবে যাতে চালের গুঁড়ার কোনো দানা না থাকে। তৈরি হয়ে গেছে মিশ্রণ। একেবারে মিহি হয়েছে, দেখেন কোনো দানা দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আপনি একটু লবণটা টেস্ট করতে পারেন। যদি আপনার কাছে মনে হয় লবণ হয়নি, তাহলে আপনার পরিমাণ মতো দিয়ে দিতে পারবেন। এখন আমি কিশমিশগুলো দিয়ে দিব। কিশমিশটা অবশ্যই ধুয়ে দিতে হবে, আমি আগেই ধুয়ে রেখেছি। আবারও একটু কিশমিশটাকে উপকরণের সাথে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেছে মিশ্রণ তৈরি। এবারে আমি একটা ছোট ন্যাকড়ায় ঘি লাগিয়ে তারপর পাত্রটিতে লাগিয়ে নিচ্ছি। আপনি চাইলে তেলও ব্যবহার করতে পারেন। পুরোটাতে লাগিয়ে নিলাম যাতে করে খুব সহজেই পিঠাটা তোলা যায়। হয়ে গেছে। এবার প্রেসার কুকারের এই পাত্রটিতে আমি মিশ্রণটা ঢেলে দেব। এবারে আমি প্রেসার কুকারের পাত্রটি কুকারে বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবারে আমি রাইস কুকারের সুইচটা দিয়ে দিয়েছি। পিঠাটা হতে 40 থেকে 45 মিনিট লাগবে। সো ফিরে আসছি 45 মিনিট পর। 1 ঘন্টা হয়ে গেছে। এখন দেখব পিঠার কি অবস্থা। পিঠা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন ফেটে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে তারপর দেখব যে ছুরিতে লেগে থাকে কিনা। একেবারে মসৃণ হয়েছে, অর্ধেক পিঠাটা হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে ঢেলে ফেলবো। এইভাবে প্রথমে প্লেটটাকে বসিয়ে নিব, তারপর উল্টিয়ে দেব। তৈরি হয়ে গেছে অত্যন্ত সুস্বাদু ও মজাদার এবং বিখ্যাত বিবিখানা পিঠা। পিঠাটি খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। তো আমি রাইস কুকারে পিঠাটা তৈরি করেছি। যদি আপনাদের রাইস কুকার না থাকে তাহলে এরকম একটা ঢাকনাওয়ালা পটে আপনারা মিশ্রণটা ঢেলে দিবেন এবং
ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিবেন। এরপর বড় একটা পাত্রে এরকম স্ট্যান্ড রেখে তার উপর বাটিটা বসিয়ে দিবেন এবং একেবারে প্রায় বাটির শেষ প্রান্ত পর্যন্ত এরকম এই পরিমাণে পানি দিতে হবে এবং এই পানিতে 2 ঘন্টা জাল দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আপনারা তৈরি করবেন অত্যন্ত সুস্বাদু বিবিখানা পিঠা। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ও সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।